আমরা আজকে কন্টিনিউ করব রিঅ্যাকশনস অফ অ্যালকিন। আগের দিন পড়েছিলাম অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ অ্যালকিন, তারপরে কি পড়েছিলাম অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন। এই দুই ক্ষেত্রে পড়েছিলাম যে সিম্পল অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল, বাড়িতে প্র্যাকটিস করেছো। তারপরে লাস্ট পড়েছিলাম কোনটা হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন, সেখানে কি পড়লাম অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকভ রুল। এই অবধি আমাদের রিঅ্যাকশনে পড়া হয়েছে। কার কোন ডাউট আছে এই অবধি? স্যার যে হোমওয়ার্কটা দিয়েছিলেন ওখানে এই যে সিএসসি এমসিপি এর সিস্টেম একসঙ্গে পড়া হচ্ছে কেন? সেখানে তো রিডার রিজেন্টের সঙ্গে এইচটা ম্যাচ করে দেবে, যেখানে আরটা হচ্ছে আরটা কি তোমার আরটা হচ্ছে প্লাস ওর সঙ্গে সিম্পল এইচ জুড়ে যাবে, ব্যাস। কি প্রবলেম হচ্ছে এগুলোতে? এন্ড নো এখানে শিখিয়েছি তো আর এমটিএক্স এর আর পার্টের সঙ্গে এই অ্যাডিশন হবে, আর কিছু হবে না। আচ্ছা, তাহলে আমরা আজকে রিঅ্যাকশনস অফ অ্যালকিন নিয়ে কন্টিনিউ করব। রিঅ্যাকশন অফ অ্যালকিন আমরা এটাই কন্টিনিউ করব। নেক্সট ওয়ান হচ্ছে আজকে নাম্বার 4 রিঅ্যাকশন টাইপ অ্যালকিনের, সবই অ্যাডিশন রিঅ্যাকশন। ধরো আমি তোমাদের একটা অ্যালকিন নিলাম, মানে CH2 ডবল বন্ড CH2, এখানে অ্যাড করছি, মানে অ্যারোর মাথায় লেখা মানে প্লাস দিয়ে লেখা একই জিনিস, ব্রোমিন CCl4। নাম্বার 5 তাই নাম্বার 1 কি ছিল? অ্যালকিনের রিঅ্যাকশন তো তিনটেই পড়েছে আগে, দেখা যাবে। নাম্বার 1 হাইড্রোজেনেশন ছিল, ও অ্যাসিড ক্যাটালাইজ আচ্ছা হাইড্রোজেনেশন ছিল, তাই বলো, ঠিক আছে। তাহলে নাম্বার 5 পড়ো। নাম্বার 1 এ হাইড্রোজেনেশন ছিল, ঠিক। তাহলে এখানে নাম্বার 5 এ লেখো, হেডিং দাও আনস্যাচুরেশন টেস্ট। আনস্যাচুরেশন টেস্ট, তার মধ্যে এটা হচ্ছে একটা টাইপ ব্রোমিন CCl4 দিয়ে করছি। মানে দেখো আমরা এখানে আমরা একটা অ্যালকিন নিয়েছি আর ব্রোমিন CCl4 নিলাম। এখানে CCl4 টা হচ্ছে রিঅ্যাকশন মিডিয়াম, এটা হচ্ছে তোমার কি রিঅ্যাকশন মিডিয়াম, মানে এই মিডিয়ামে রিঅ্যাকশনটা হবে। তারপর রিঅ্যাকশনটা তাহলে তুমি কি পড়েছো যে অ্যালকিনের এখন থেকে আমরা তো একই রিঅ্যাকশনে আমরা পড়ে যাচ্ছি, হাত দুটো ওপেন হয়ে যাবে। আবার এখানে বিআর2 টা সেম সিমেট্রি আছে, তাহলে দুখানা বিআর আছে, এখানে একটা বিআর ঢুকবে আর এখানে আরেকখানা বিআর ঢুকবে, দুটো হাত খুলে গিয়ে, ঠিক আছে। তাহলে দুখানা হাত খুলে গিয়ে দুটো বিআর ঢুকে গেল, তাহলে এটা হচ্ছে ডাইব্রোমাইড হয়ে গেল, এখানে দুটো বিআর ঢুকে গিয়ে। এবারে দেখো এই ব্রোমিনের যে কালারটা, ব্রোমিনের কি কালার থাকে? রেডিশ ব্রাউন কালার। কি কালার থাকে? রেডিশ ব্রাউন। এই কালারটা কালারলেস হয়ে যায়, তার মানে রেডিশ ব্রাউন কালারটা কি হয়ে গেল? কালারলেস। তাহলে লিখে রাখো এখানে নিচে সারভাগ দিয়ে, যে যখনই ব্রোমিনের রেডিশ ব্রাউন কালারটা কালারলেস হয় এটা হচ্ছে আনস্যাচুরেশন টেস্ট। মানে যে কোনো অ্যালকিনে যখন তুমি ব্রোমিন আর CCl4 দেবে, যদি ব্রোমিনের কালারটা কালারলেস হয়ে যায় তখন তুমি ভাববে সেখানে আনস্যাচুরেশন আছে, কম্পাউন্ডটা আননোন যদি নাও। তোমাকে আমি আরো রিঅ্যাকশন দেখাচ্ছি, তুমি যে কোনো অ্যালকিন নিয়ে কাজ করতে পারো। এখানে ধরো তুমি সেখানে এরকম একটা তোমাকে অ্যালকিন দিলাম, এরকম একটা অ্যালকিন দিয়েছি, দিয়ে এখানে বললাম দেখো এখানে অ্যাড করছি ব্রোমিন আর এখানে অ্যাড করলাম CCl4। এখানে আমার মার্কোনিকভ বলে কোনো কাজ লাগবে না, কারণ দুখানা পিএইচ দেখতে একই রকম, আমি যেখানে অ্যাড করি ওটা একই হবে। যদি আমার অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল হয়, যদি আমার ধরো অ্যালকিনটা আনসিমেট্রিক হয়, ধরো বললাম আমার এই একটা অ্যালকিন নিয়েছি, এই অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল আছে, তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমি যখন এখানে Br2 আর CCl4 দেব তখন কিন্তু আমার দুটো হাত খুলে যাবে, ডবল বন্ড যেখানে থাকবে সেই কার্বনের এখানে দুটো হাত খুলে যাবে, এখানে একটা Br হবে, এখানে একটা Br হবে। ডবল বন্ড যেখানে থাকবে দুটো হাত ওপেন করে দাও, CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 দুটো হাত ওপেন করে এখানে Br এখানে Br, কোনো আমার এখানে অপশন নেই, কারণ এখানে অ্যাডেনডামটা আমার সিমেট্রিক্যাল আছে। মানে এখানে HBr এর সমস্যা ছিল কি
তাহলে আমার এখানে দেখো যেটা আমরা আগে পড়েছিলাম অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ ওয়াটার, সেখানে আমার এক পাশে এইচ এক পাশে ওইচ ছিল, কিন্তু এখানে যে সমস্যাটা আমার নেই, কারণ আমার এখানে দুটোই বিয়ার। আমি যদি বিয়ার এখানে দিয়ে কিন্তু দুটো একই জিনিস, তো কোনো সেখানে কোনো ব্যাপারে ভাবা দরকারই নেই। তুমি হাত খুলবে বিয়ার ঢোকাবে, হ্যাঁ দুটো বিয়ার ঢুকে গেল। Okay, so unsaturation test, ডবল বন্ড ওপেন হয়ে গিয়ে ঢুকে গেছে বিয়ার। তাহলে ব্রোমিনের কি কালার বললাম, রেডিশ ব্রাউন কালার, কালারলেস হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে, রিঅ্যাকশন হলে এরকম হয়ে যাচ্ছে। এটা আনস্যাচুরেশন টেস্ট, মানে আননোন কম্পাউন্ড রিঅ্যাকশন উইথ ব্রোমিন CCl4 কালারলেস হয়ে যাচ্ছে কম্পাউন্ড। ওকে সংস্কৃতি, Sorry, sir, I missed most of the part. okay, Sorry. I have just now started. You see here, I am just starting from the number 5 reaction, because the last class we are doing up to number 4. I have just started from here. Okay, you just take a note. Unsaturation test, double bond compound, if you are giving the bromine CCl4, here CCl for the reaction medium, bromine is the addendum. In this world, everywhere if double bond is there, you simply open the two double bond, see this bond and Br addition. Last class we have learned that water addition, H and OH, in case of water this is unsymmetrical, but here bromine is symmetrical, bromine addition, double bond is there, you open the double bond, and carbon carbon double bond was there, you need a single bond, bromine and bromine. In this compound same way, double bond is there, you simply open the two double bond, single bond, bromine and bromine. Here CCl for the medium, bromine addition will happen, and this is the unsaturation test, as bromine reddish brown color transfer to colorless. Okay, Yes, sir. if I am giving one difficult compound, but you just follow the same rule. Suppose one alkene is there, তোমার ইচ্ছে হলো যে এরকম ভালো লাগছে না, একটু গাছ পালা ফুল ফল আঁকবো, তো আঁকো, ওটা তো থাকতেই পারে। তুমি তুমি তাকাবে এখানে দিকে, তোমার পাশে কেউ একটা ফুল নিয়ে বসে থাকে এসে এরকম ডিজাইন করে, ও এরকম করে, তুমি এখানে তাকাবে না এখানের দিকে, তুমি দেখবে ডবলটা কোথায় আছে। তোমাকে আমি এরকম করে কায়দা করে যদি বলি, এখানে দেখো ব্রোমিন CCl4 দিলাম, তুমি এগুলোকে যা আছে নরমাল লিখে দেবে, এগুলো যা দিয়েছি এগুলো নরমাল আসবে, এখানে তাকাবে না, যা আছে এরকম যা আছে ডিজাইন করে দিবে যা আছে। double bond in this between these two carbon, double bond in between these two carbon, তাহলে তুমি দুটো হাত খুলে দাও, দুটো হাত খুলে দিয়ে এই একটা বিয়ার করো। বুঝতে কিছু পারলে না? বুঝতে খুব কষ্ট হলো এটা, ঠিক আছে না? ডবল বন্ডটা খুলে দেবে, আমরা সবে এসে তাই করছি এখন থেকে। তোমাকে যে ব্রোমিন CCl4টা পড়ালাম, এটা হচ্ছে একটা ওয়ান টাইপস অফ, মানে এর মধ্যে 5 এর A পড়ালাম তোমাকে, আনসাচুরেশন টেস্ট 5 এর A, আর 5 এর B পড়াবো, মানে আরেকটা টেস্ট আছে আনসাচুরেশন টেস্ট, মানে এই একটা হচ্ছে রিঅ্যাকশন উইথ ব্রোমিন CCl4 এটা পড়লাম, ব্রোমিন CCl4 রিঅ্যাকশন, এটা হচ্ছে নাম্বার 1টা পড়লাম, মানে এইটা। নেক্সট দেখো আরেকখানা এখানে আছে আনসাচুরেশন টেস্ট, নেক্সট
সেটা হচ্ছে নাম 5 এর বি, সেই টেস্টটা হচ্ছে তোমার অ্যালকালাইন KMnO4, অ্যালকালাইন KMnO4। এখানে ব্র্যাকেটে লিখছি আমি কোল্ড এন্ড dilute solution, cold and dilute solution of potassium permanganate। আমি আরেকটা টেস্ট দিচ্ছি, আনসোলিউশন টেস্ট, তার নাম কি দিচ্ছি অ্যালকালাইন মানে KMnO4 প্লাস KOH, অ্যালকালাইন পটাসিয়াম পারম্যাঙ্গানেট কোল্ড এন্ড ডাইলুট সলিউশন। একে তোমার কি বলে জানো? একে কি বলে জানো? একে বলে বিয়ার্স রিএজেন্ট। একে বলে বিয়ার্স রিএজেন্ট। একে বলে বিয়ার্স রিএজেন্ট। এটা আবার কি কাণ্ড? বিয়ার্স সায়েন্টিস্টের নাম, বাবা মা নাম রেখেছে, মানে ওকে যে পিরিয়ড ছিল না, ওকে বিয়ার করতে পারছিল না, ওকে বাড়ি তাড়িয়ে দিয়েছে, তারপরে ওর নাম রেখেছে বিয়ার্স রিএজেন্ট। তোমার কাজটা কি বলো দেখি আমাকে? ডবল বন্ড তুমি যেখানে দেখবে, রাস্তাঘাটে পার্কে যেখানে দেখবে, তুমি চলে যাবে, ডবল বন্ডটা খুলে দেবে, দিয়ে দুটো হাত খুলে দিয়ে দুটো জায়গায় লাগিয়ে দেবে। এবারে তোমাকে মনে রাখতে হবে কোথায় কি রিএজেন্ট দিচ্ছ। তাহলে এটা বিআরস রিএজেন্ট, এটাও কাজে লাগছে ফর আনস্যাচুরেশন টেস্ট। নাম্বার 1 ডবল বন্ড কম্পাউন্ড তুমি এখানে নাও, তুমি এখানটায় দিচ্ছ কি দিচ্ছ? অ্যালকালাইন পটাসিয়াম পারম্যাঙ্গানেট। আমি এত বড় করে না লিখে এখানে লিখছি বিয়ার্স রিএজেন্ট। বিয়ার্স রিএজেন্ট এটা মানে হচ্ছে অ্যালকালাইন কোল্ড ডাইলুট পটাসিয়াম পারম্যাঙ্গানেট। কেন কোল্ড ডাইলুট? কেন হট হলে কি হবে, কনসেন্ট্রেট হলে কি হবে, তার ফাংশন আলাদা, সেটা বলবো আমি তোমাকে পরে। এখন কোল্ড ডাইলুট নিয়ে কাজ করো। তাহলে রিঅ্যাকশন যাই হোক, তুমি রিঅ্যাকশন যাই হোক, তুমি তো রিঅ্যাকশন জানো না, তুমি এইটুকু জেনে গেছো যে আমি এরকম করে বসে থাকবো, এটা শিখে গেছো কিনা বলো? আমার সে কম্পাউন্ডে যাই হোক, সে রিঅ্যাকশন আমি এখানে যাই দিই, আমরা এইটুকু শিখে গেছি এখন যে আমরা এখানে বিয়ার্স রিএজেন্ট দিই আর ফেয়ার্স রিএজেন্ট দিই, Br2CCl4 দিই, ওয়াটার দিই, অ্যাসিড দিই, যা খুশি দেব, আমার কিছু না হলেও আমার দুটো হাত খুলে গেছে, এইটুকু আমি জানতে পেরে গেছি। তাহলে আমি যদি একই রকম এখানে রিএজেন্ট দিই, দুটো হাত খুলে গেছে, খালি তোমাকে এইটুকু মনে রাখতে হচ্ছে যে ইন প্রেজেন্স অফ অ্যালকালাইন পটাসিয়াম পারম্যাঙ্গানেট এখানে দুটো হাত ওপেন হয়ে গিয়ে এখানে একটা OH আর এখানে একটা OH হবে, ব্যাস। কি OH করতে কি এলো বাবা? এই যে দিয়েছি ওয়াটার আর অ্যালকালাইন বেস নিয়েছি, এখানে অ্যালকালাইন মানে এখানে KOH আছে অলরেডি। আচ্ছা, তখন এই যে অ্যালকালাইন পটাসিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা দেখতে কেমন হয় জানো? এই যে আমরা দেখতে পাচ্ছ ওয়ালটা, তোমরা বোর্ডের ধারে দেখতে পাচ্ছ একটা কালার দেখা যাচ্ছে, এই রকম কালার হয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট। এই কালারটা কালারলেস হয়ে যায়, এটা পটাসিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করেছে, এটা কালারলেস হয়ে যায়, একটু ডিপ হয়, পার্পল কালার হয়, পটাসিয়ামের কালারটা পার্পল কালার হয়, ভায়োলেট কালার না, ভায়োলেট তো হয় না। হ্যাঁ, তাহলে দেখো এই যে তোমার জিনিসটা দুটো OH হয়ে গেল, এখানে এখানে একটা OH হবে আর এখানে একটা OH হয়ে গেল। তুমি বলবে না আমার এরকম কম্পাউন্ড ভালো আসবে, আমি এরকম কম্পাউন্ড করব, ডিজাইন করলাম, এখানে দুটো মাথায় জুটি বের করে দিলাম, এখানে এরকম একটা করে দিলাম, ও মাথায় জুটি, দাঁড়াও দুটো পায়ে জুটি বের করে দিই, এরকম করে দিই না, সেটা হাত দিয়ে দিল তো এরকম করলে, এরকম করলে, তুমি যাই করো, তুমি এখানে ধরো দিচ্ছ বিয়ার্স রিজেন্ট দিচ্ছ, এখানে তুমি ঝুঁটি মুটি যা এঁকেছো ও সবই থাকবে, ওর কোনো চেঞ্জেস নেই। তুমি ভাবছো বাবা এগুলো পাচ্ছি না স্যার, এবং আমাকে এখন এসে বললো সেটা তো
এই সমস্ত আর্টস নিয়ে বুঝতে পারছি কিছু আমাকে একটু আগে সৈকত এসে বলে গেল তোমাদের নাম না তোমার কি নাম সৈকত না ওটা বাবার নাম কি বলবো কারণ অঙ্কুর হ্যাঁ তো আমাকে অঙ্কুর বলছে আর এই সমস্ত বুঝতে পারছি না কিন্তু সিম্পল হাতটা খুলে দেবে না না অ্যাকচুয়ালি সৈকত সকালে পড়তে এসেছে ভুলে ফেলেছি তাহলে এখানে দুখানা ও ইউজ করো এখানে ও ইউজ করো হ্যাঁ সম্প্রীত সংস্কৃতি বুঝেছো Yes, sir. আচ্ছা তাহলে আমার এই টেস্টটা করে করাবো যায় হ্যাঁ আচ্ছা তোমাদের আমি কম কম করে রোজই পড়াই তোমাদের কি খুব ওভার কিছু প্রেসার হয়ে যায় তা তো হচ্ছে না কিন্তু যেই মুহূর্তে আমি বলবো দেখা আছে পরীক্ষা নেব স্যার পুরোটা পরীক্ষা নেবেন আমাকে পড়া হয়নি কেন রোজ বাড়িতে পড়বে পড়া জিজ্ঞেস করতে হবে তা আসে জিজ্ঞেস করে পড়া হঠাৎ করে কেমন পড়েছো এটা মুছে দিলাম একটু ডাকবো এখানে পড়ে দেবো একটা প্রশ্ন করে দেওয়া পড়বে রেকর্ডিং হচ্ছে এটা মুছে দিলাম নেক্সট দেখো আমরা সবই পড়বো অ্যাডিশন রিঅ্যাকশন আচ্ছা কিছু নাম নেই এখানে আমার মানে ওই অ্যাডিশনই পড়বো আমরা আচ্ছা দেখো ধরো তোমাকে আমি মানে ওই অ্যাডিশন রিঅ্যাকশনই পড়ছি আমরা সবই পড়ছি অ্যাডিশন রিঅ্যাকশন এর আলাদা কিছু নয় আমরা সবই অ্যাডিশন রিঅ্যাকশনই পড়ছি এখানে অ্যাডিশন করব ধরো বললাম HBr অ্যাডিশন করলাম HBr অ্যালকিনটা নিচ্ছি এরকম করে ডবল বন্ড সি এই কম্পাউন্ড তাহলে এই অ্যাডিশনে কি হবে দুটো হাত ওপেন করে দাও CH2 সিঙ্গেল বন্ড CH2 দুটো হাত ওপেন করে দাও আমরা আগের দিন পড়েছিলাম ওয়াটার অ্যাডিশন করেছিলাম ওয়াটার মিন্স H2O H plus OH minus HBr means H plus Br minus addition তাহলে এক সাইডে হচ্ছে H এক সাইডে হচ্ছে Br এর কোনো অপশন হবে না অ্যালকিনটা সিমেট্রি আছে তা আমি এখানে Br এখানে H পুরো সেম কম্পাউন্ডই হবে তুমি যদি এখানটায় একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন এরকম করে নাও দিয়ে এখানে অ্যাডিশন করো HBr সেখানে কি হবে দেখো দেখি এরকম করে হাতটা খুলে গেছে দুটো হাত ওপেন করে দাও HBr আছে এখানে তাহলে এক পাশে H এক পাশে Br আমি কোথায় ঢোকাবো Br আমি এখানে দিচ্ছি Br এখানে দিচ্ছি H তোমাদের কি এরকম করে বুঝতে অসুবিধা হচ্ছে যে CH3 CH ডবল বন্ড এরকম করে লিখবো আমি দিয়ে লিখবো HBr তাহলে এখানে কি হবে একই জিনিস লিখছি আমি বন্ড লাইন 2 দিয়ে নরমাল ভাবে লিখছি CH3 CH2 এরকম করে দুটো হাত ওপেন হয়েছে তাহলে এখানে হচ্ছে Br এখানে H এবার দেখো ওই অ্যালকিনটা কিন্তু আনসিমেট্রিক্যাল আছে তাহলে আমি ওই দুটো হাতকে ওপেন করে এখানে Br এখানে এই যে কম্পাউন্ডটা হলো এখানে এই যেখানে এদের ডিফারেন্ট কম্পাউন্ড হবে না আমি এখানে Br দিয়েছি তুমি বলো না আমি স্যার এখানে H দেব আমি এখানে Br দেব হতে পারে তো তাহলে কোনটা দিলে ভালো হবে মার্কোনিক রাজনীতি পড়েছি আমরা যেখানে হাইড্রোজেন কম সেখানেই নেগেটিভ অ্যাডিশন হবে এই যে HBr এর H plus Br minus and H plus according to Markovnikov's rule negative part attached with that carbon which contains lesser number of hydrogen atom negative part টা সেই কার্বনে অ্যাডিশন হবে যেখানে হাইড্রোজেন কম আছে negative part of the addendum attached with that carbon which contains lesser number of hydrogen atom
তাহলে বিআরটা নেগেটিভ পার্ট, ডবল বন্ড যে দুটো কার্বনের মাঝখানে ছিল সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম ওই কার্বনের পাশে একটু দেখবো না কিছু আমরা, তাই সেখানে নেগেটিভ পার্ট হবে। বুঝা গেছে? তাহলে লিখে রাখবে এখানে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু, মানে যখনই আমরা এরকম আনসিমেট্রিক্যাল তখন মার্কনিক হবে, সে HBr হোক, HCl হোক, ওয়াটার হোক, HI হোক, যা খুশি হোক, মার্কোনিকভ KOVS, এটা হচ্ছে মার্কোনিকভ রুলে অ্যাডিশনটা হচ্ছে। বলো, হ্যাঁ বলো, বলো দাও আমাকে, না বলো। এখানে অ্যাডিশন হলো এই কারণেই, কারণ ডবল বন্ড যেহেতু কার্বনের ছিল সেটা টাকা ভালো করে ডবল কার্বন এদের মাঝে ছিল তো, এখানে হাইড্রোজেন কটা আছে, এখানে কটা আছে, কোথায় কম আছে, তো এখানে নেগেটিভ পার্টটা রুল, এটা এই রুলটাকে লেখো সেটা ক্লাসে দেখে রেকর্ডিং থেকে। তাহলে নেগেটিভ পার্টটা অ্যাডিশন ওইখানেই হচ্ছে হাইড্রোজেন কম, ঠিক আছে? বুঝতে পেরে গেলে? এটা হচ্ছে আমার মার্কোনিকভ সূত্র। তোমার ইচ্ছে হলো না আমার এই HBr কে ভালো দেখতে ভালো লাগছে, তুমি বলো না আমি এখানে HBr না নিয়ে HCl নেব, তাহলে কি আলাদা কিছু হবে? একই রকম করে হবে। কিন্তু তুমি পড়তে আসি বলো তুমি আমাকে, কত সোজা বলো দেখি এগুলো। কিন্তু লোকজন ভালো আমাকে বলছে না ভীষণ ডিফিকাল্ট, এগুলো সব ভুলে যাচ্ছি। তোমার তো কাজটা বন্ডটা খুলে অ্যাডিশন করে, বুঝলাম। অ্যান্টি মার্কোনিকভ কোনখানে অ্যাপ্লাই হয়েছিল? হাইড্রোবোরেশন অসেসলে বলেছিলাম, হাইড্রোবোরেশনে বলেছিলাম অ্যান্টি হয়েছিল, এখন বলবো আরেকবার। আচ্ছা তোমাকে আমি তাহলে আরেকটা রিঅ্যাকশন দেখাচ্ছি। এখানে ধরো আমি তোমাকে কম্পাউন্ড লিখছি এরকম করে CH3 CH3 ডবল বন্ড C, এখানে ধরো একটা কায়দা আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, সেই কাণ্ড। তুমি এখানে HBr দিলে, কি হবে নিজেরা করো, আমি আর কত বলে দেব। নাম্বার 4 এ HCl নিয়ে করো, এগুলো নিজে করো দেখি, মার্কোনিকভ নিজের মতো করে করো। তুই এখানে CH হবে, কোথায় গেল CH ডবল বন্ড CH, ওহো তো ওইটা তো তুমি পিঠিতে নিয়ে ওকে কাঁসার কি বলছো, ব্যস্ত ছিলাম পিঠে মিক্স ছিল না, তখন আমরা চলে এসেছি, আমরা মিশিয়ে কি করবো, পিঠে চলে গেল বুঝতে পারেন। আমরা পড়ে ডেটে পড়ে গেছে আপনি দেখাও কি করেছো। ওই এইটা মুছে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোমার দেখো কতটা কোথায়, তখন উল্টে ভালো খাওয়া তখন উল্টা খাবো, মাত্র উল্টো খাবো।
কি দেখুন সেটা পড়াশোনা না যেটা শুনেছি আর এই কালোটা আঁকো, গোলটা আমার লিখো, ট্রায়াঙ্গেলটা আমার লিখো। ট্রায়াঙ্গেলটা কোথায়? ট্রায়াঙ্গেল নেই, নিচে দূরে আছে। এবার ঠিক আছে, দেখে নিচ্ছি। ঠিক আছে, তোমার ইমেজ দেখে নিচ্ছি আমি। সেই মাধ্যমিক অবস্থা শুরু তো অ্যালকিনদের জন্যই হবে অ্যালকিনের জন্য হবে, এরপর অ্যালকানের জন্য হবে। সম্প্রীতি পাঠাও। অ্যালকিনের কতগুলো অ্যালকেন ওইগুলি সব আউটপুটে পড়বে, খালি হাত ভেচাং ভেচাং করে খুলবে আর বন্ধ ঢোকাবে, একই নিয়ম। ডাবল বন্ড ছিল ওখানে ট্রিপল আবার সেকেন্ডে দুবার খুলবে, আচ্ছা দুবার খুলবে, এই বুঝে হয়ে যাবে। কি গো সম্প্রীত সংস্কৃতি সেন্ড ইন মাই হোয়াটসঅ্যাপ। যা দিয়ে এডিট করে দিলে তো। এই সম্প্রীত তুমি কি বুঝছো বলো? হ্যাঁ তুমি কি বুঝছো বলো? তুমি আমাকে কেন ঠিক করে অ্যাডিশন করে দিচ্ছ না? তুমি কেন এই সিএল এখানে ঢুকিয়েছো? মার্কডাউন কি বলেছে? আমার এখানে হাইড্রোজেন কটা আছে? এই কার্বনে এখানে CH2 আছে, আর এখানে কি আছে? এখানে তো CH আছে, তার হাইড্রোজেন কোথায় কম আছে? যা এখানে হাইড্রোজেন কম সম্প্রীত, তাই জন্য ভুল হয়ে গেছে এটা করা। তাহলে Cl টা ঢুকবে এখানে, C2 একটাই কথা বলছি আমি, যে দুটো কার্বন ডবল বন্ড আছে সেখানে দুটো হাত খুলে দাও, নেগেটিভ পার্টটা সেখানে ঢুকবে যেখানে হাইড্রোজেন কম আছে। এখানে হাইড্রোজেন তো একটা আছে, এখানে দুটো আছে, তাই এখানে কম, এখানে নেগেটিভ পার্টটা হবে। আচ্ছা তাহলে এটা সেকেন্ড কম্পাউন্ড, এটা হলো। ফার্স্ট কম্পাউন্ডটা দেখো, এতে কিছু পড়তে হবে না, কিছু ভাবতে হবে না। CH, ওখানে CH, এখানে CH3 ডবল বন্ড ছিল, এটা সিঙ্গেল বন্ড, এটা ট্রায়াঙ্গেল লিখে দাও, দিয়ে দুটো হাত ওপেন করে দিলে। তো এখানে তো এই কার্বনের হাইড্রোজেন কম, পাশের লোকে কাউন্টিং করতে পারবে না, তোমাকে এই কার্বনটাকে দেখতে হবে। তাহলে এখানে তোমার হচ্ছে Br, আর এখানে হচ্ছে এই ঠিক আছে। সম্প্রীত বুঝতে পেরেছো? কথা বলো একটু। যা হ্যাঁ স্যার। তাহলে ভুল করেছো কেন? এতক্ষণ বলার পরে দিয়ে এটা তো তখন থেকে করছি একই জিনিস। ভুলটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা তাহলে এইভাবে আমরা এডিশন গুলো করছি, নোট নিয়ে নাও, যদি সমস্যা হয় বুঝতেই। তাহলে সিম্পল একটা জিনিস শেখাইছি আমরা তখন থেকে, যে কার্বন গুলোকে দেখবো আমরা, মার্কনিকও তাই বলেছে। আচ্ছা নেক্সট, নেক্সট রিঅ্যাকশন দেখো, সেখানে আমরা লিখবো আমি অ্যান্টি মার্কনি অফ অ্যাডিশন। এতক্ষণ মার্কনিক আমি পড়লাম, রুলটা লেখাতে লেখা আছে আমার, এবারে বলছি অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন। নাম্বার 1, আমার সঙ্গে খাতা না লিখে বুঝতে হবে এখন, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না। CH2 ডবল বন্ড CH2, এখানে আমি লিখছি HBr,
নরমাল এই দিকে কি পড়েছি এ তো সিমেট্রি আছে এটা নিয়ে আমার লাভ নেই আমি কম্পাউন্ড বড় করে লিখি যায় একটু চেঞ্জ করে নাও কম্পাউন্ডটা এরকম দিলাম আরই কথা বলছো কিছুই করছে না করো তুমি আজকে রিকাই ক্লাসে জয়েন করছিলে না আজকে মানে করছিলে 2 সেকেন্ডে জমা বেরিয়ে গেল আজ জয়েন করলে না হ্যাঁ এখানে আমি দিয়েছি HBr দিলাম HBr এর নরমাল অ্যাডিশন হবে কিন্তু এখানে দিয়েছি H2 দিলাম এখানে H2O2 একে বলে হাইড্রোজেন পেরক্সাইড একে বলে হাইড্রোজেন পেরক্সাইড এই হাইড্রোজেন পেরক্সাইড দিলে কি হয় শুধু এটা নয় মানে তুমি যে কোনো অর এনি পেরক্সাইড কম্পাউন্ড তুমি যে কোনো পেরক্সাইড কম্পাউন্ড নাও তারা কারা ধরো এই এরা মানে হচ্ছে ধরো বললো সেখানে বেনজোইল পেরক্সাইড বা মানে আমি লিখে দিচ্ছি নামগুলো বেনজোইল J2YL বেনজোইল পেরক্সাইড বা যে কোনো পেরক্সাইড বলি আমার হবে যে কোনো পেরক্সাইড যদি দেয় তোমাকে দিয়ে দেয় তখন সেখানে অ্যান্টি অ্যাডিশন হয় মানকনিকভাবে যা শিখলে তার ঠিক উল্টো অ্যাডিশন করবে এগুলো ক্লিয়ার হচ্ছে না কথাগুলো আমার মানকনিকভাবে যা শিখলাম অ্যান্টি করলে তার ঠিক উল্টো অ্যাডিশন করবে হ্যাঁ সেখানে নেগেটিভ পার্টটা হবে তার মানে আমি এখনই শিখলাম যে কম্পাউন্ডটা যা তুমি সিম্পল সেরকম লিখে নাও সম্প্রীত কনসেন্ট্রেট করো কিন্তু ক্লাসে তুমি কনসেন্ট্রেট কম করছো ক্লাসে এটা ভালো বুঝতে পারছো না এরকম করে দুখান হাত খুলে দিয়েছো HBr নরমাল কোথায় ঢুকবে এই কার্বন এখানে হাইড্রোজেন একটা আছে এখানে হাইড্রোজেন দুটো আছে তাহলে এখানে হাইড্রোজেন কম আছে তুমি পাশেরটাকে দেখবে না তুমি ধরো তোমার বাড়ি হচ্ছে এইটা তোমার পাশের বাড়ি হচ্ছে মুকেশ আম্বানির বাড়িটা এরকম দেখতে তুমি বলবে বাবা আমার তো এটা বাড়ি তোমার নেইবার তো তোমার নেই এটা পাশের বাড়ি তো মুকেশ আম্বানির বাড়ি তোমার বাড়ি তো নয় তুমি বলছো না এই তো পাশে এতগুলো হাইড্রোজেন তুমি একে কাউন্টিং করবে না তুমি ওর তোমার নিজের দিকে তাকাও তাহলে ঠিক হবে তুমি অনলি এই কার্বনে দেখো হাইড্রোজেন কম তাহলে এখানে হাইড্রোজেন কম এর হাইড্রোজেন বেশি কেন হাইড্রোজেন এখানে বেশি আছে আমরা একে তাকাবো না তো ডবল বন্ড কোথায় ছিল we only consider these two carbon যেখানে ডবল বন্ডটা ছিল তাহলে অ্যান্টি মানগুলোকে কি বলেছে নেগেটিভ পার্টটা কোথায় এডিশন হবে HBr এর এখানে হবে এডিশন তাই না আর এখানে H হবে বুঝা গেছে এটা নরমাল কন্ডিশনে এখানে Br এখানে H অ্যান্টি মার্কোনিক কখন হয় ইন প্রেজেন্স অফ এনি পেরক্সাইড তখন উল্টো এডিশনটা হবে লিখে নাও ভালো বুঝে বুঝা গেছে লিখে নাও প্রোডাক্ট গুলো সম্প্রীত সংস্কৃতি ক্লিয়ার স্যার আমি H2O2 জায়গায় এন পেরক্সাইড লিখেছি হ্যাঁ যে কোনো পেরক্সাইড কি গো সংস্কৃতি Sir, I'm doing, I think it is clear. আচ্ছা সম্প্রীত হ্যাঁ স্যার ক্লিয়ার তো তুমি ঠিক করে করছো না কেন স্যার এবারে পারবো তুমি কি করছো বেশি করে আমার কথা শুনছো না তাই তো স্যার শুনছি তো তুমি আমার কাছে আসবে পরের দিন পড়তে হ্যাঁ স্যার রিঅ্যাকশনের পর কি হবে স্ট্রাকচার আনবে না রিঅ্যাকশনের পর কি হবে অর্গানিক স্ট্রাকচার যেটা বললাম ওগুলো জিওসি তে আছে ওগুলো একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন ওগুলো একটু অ্যাডভান্স লেভেলে আছে ওগুলো পরে পড়াবো শুধু নিউম্যান নয় এগুলো হচ্ছে জিওসি মানে হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এইগুলোর আগে এগুলো ছিল ফার্স্ট চ্যাপ্টারটা তোমাকে আমি পড়িয়েছিলাম না আইসোমেরিজম পড়িয়েছিলাম আইসোমেরিজম ওর মধ্যেই আর একটু অ্যাডভান্স লেভেল এগুলো আছে
ওটাকে নিউম্যান প্রজেকশন বলে, ওটা আইডি যেটা আছে সহর প্রজেকশন আছে ওটা ওখানে আছে। আগে এই লোকে ঘুমাতে করে না, তারপরে ওদের বলবো তোমাদের তখন 11 এ পড়ছো এখন, যখন তুমি যেই বলি 12 উঠবে না তখন তোমাকে আরেকদিন ডাকবো। 11 এ পড়তো তো আজ যেরকম আসলে পড়বে এবং 12 পড়বে, তার সঙ্গে আরেকদিন আমি জয়েন রয়েছে সঙ্গে, তখন তোমাকে আমি 11 রিভিশন করাবো, 12 এর ওইখানে কত প্যারালাল চলবে, যাতে এই পরীক্ষা আসলে পুরো হয়ে যায়। এখন পড়ছো আসছে একদিন, কন্ডিশন অবশ্য যা আছে কন্ডিশন একই থাকে, কিন্তু যদি পড়তে আসে, বুঝিয়েছো? আরেকটা এক্সট্রিম করে দেবো। তখন আর বয়স হোক তোমার, তারপরে বলবে হয়ে যাবে যখন 12 তখন, তাহলে আমার 11 সাথে কভার হয়ে যাবে, তখন তোমাকে ওই ব্যাচে ঢুকিয়ে তোমাকে 11 থেকে ঘুষবো, আর 12 টা এখানে ব্যাচে পড়াবো, আর 12 যখন 11 যখন পড়ানো হয়ে যাবে এখানে ব্যাচে, তখন 12 টা আবার ঘোষাঘুষি করবে যা ব্যাচে। মানে এখন যারা আমার কাছে 12 পড়ে ওরা একদিন পড়তে আসে আর ওইবার ব্যাচে যে অ্যাডভান্সড ব্যাচ পড়তে আসে, তখন পড়বে। এখন তুমি এইটুকু ভালো করে পড়ে স্টেবিলিটি গেইন করে দাও, মানে এখন তো আমি ফাইলিং করছি, বুঝলো তো? এরপরে বিল্ডিং বানাবো অনেক উঁচু উঁচু তলা। এই পাইলিং এর সময় তুমি যদি ভালো করে কনসেন্ট্রেট না করে নড়বড়ে হয়ে যাও, তাহলে যেই বিল্ডিং উঠবে ধস উল্টে যাবে, ওই সংকল্প থ্রি টাওয়ারের মতো নিউ টাউন। অ্যাক্সিস মোড় নোভোটেল হোটেল দেখেছো? নোভোটেল হোটেল তুমি যখন বিশ্ব বাংলা গেটটা পেরিয়ে নোভোটেলের দিকে যাবে, বাম দিকে বিশাল বড় নোভোটেল হোটেল, ডান দিকে দেখবে অনেকগুলো বড় বড় বিল্ডিং, এক একটা বিল্ডিং 23 তলা 24 তলা করে, 4টে টাওয়ার, 4টে 24 তলা বিল্ডিং পুরো কাঁধ হয়ে গেছে। এক একটা বিল্ডিং ওরকম জায়গায়, নিউটনের মতো জায়গায় এরকম কাঁধ হয়ে পড়ে আছে, মানে পুরোপুরি হেলে যায়নি, এরকম ধরো বিল্ডিং এরকম তো হেলে গেছে। ওই প্রমোটারের 100-200 কোটি টাকা নষ্ট হয়েছে, এত বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে অলরেডি, মানে পেছনে বাইরে তোমার উপরে প্লাস্টারও হয়ে গেছে, কিন্তু ওই বিল্ডিং গুলো পড়ে আছে, পাইলিং নরমালি হয়ে গেছে। তখন পাইলিং ঠিক করে করেনি, ভাবছি ঠিক আছে এখন এই করে চালিয়ে দেবো, তো 3টে টাওয়ার এরকম উল্টে গেছে, মানে উল্টে যায়নি, তো কাঁধে দাঁড়িয়ে আছে। তোমরা এবার গিয়ে দেখবে, তাই তোমাদের এখন এই পাইলিং দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো হাইড্রোজেন পেরক্সাইড অর এনি পেরক্সাইড কম্পাউন্ড দাও, এখানে তুমি কি করে বুঝবে কোনটা পেরক্সাইড? কি করে বুঝবে কোনটা পেরক্সাইড? ওটা তো লিখে দেবে, পেরক্সাইড নামটা আমি লিখে মেনশন করে দিয়েছি, তখন সেখানে অ্যান্টি এডিশন দাও। এখানে একটু ভালো করে বড় করে স্টার মার্ক দাও, লিখে রাখো অনলি HBr will exhibit anti-marconic of addition, আগে লেখো তাহলে ভাববে তো বড় করে, এখানে স্টার মধ্যে লেখো only HBr will exhibit anti-marconic of addition, only HBr will show the anti-marconic of rule. শুধুমাত্র HBR ধরো সেখানে অনলি HBr এই শো করবে, এখানে HCl দাও, তাহলে HCl দিয়ে H2 দিলে কিন্তু কোনো চেঞ্জেস হবে না, নরমাল যেটা সেরকমই হবে। দেখাচ্ছি আমি রিঅ্যাকশন লিখে, এভাবে লিখে দিয়েছো তো, অনলি HBr মানে HBr ব্র্যাকেটে লিখে রাখো বিটুইন দ্য হ্যালোজেন হাইড্রাসিড, বিটুইন হ্যালোজেন হাইড্রাসিড, অনলি HBr ব্র্যাকেটে লেখো বিটুইন halogen hydrazine will exhibit anti-marconic addition, মানে HI HCl ওরা শো করবে না, অন্য রিজেন্ট দিলে মার্কনিক অক্সিডেশন হবে ব্যাস। আচ্ছা, আমি মুছে দিয়ে দেখাচ্ছি বাকিগুলো এবারে। ধরো তুমি এখানে HBr H2 দিয়েছো, তোমার প্রোডাক্টটা ওইটা হয়েছে, তো বুঝে গেলাম এটা অ্যান্টি মার্কনিক হয়েছে অ্যাডিশন। এখানে আমার হাইড্রোজেন আর ওইখানে হচ্ছে Br। আচ্ছা, তো মুছে দিলাম, তাই হাসছিস পড়াশোনার ইচ্ছা নিয়ে যে তুমি যেখানে HBr আর H2 দাও এরকম হয়েছে, তো তুমি যদি শুধু খালি অনলি HBr দাও
তাহলে আমার কি হয়েছিল বলো, আমি এক কথায় কতবার বলছি ভাবতে পেরেছো কি, তোমার নিজেদেরই বিরক্ত লেগে যাবে, আমি এক কথায় কতবার শেখাচ্ছি তোমাকে, আমি খালি হাত খুলছি ঝুলছি। H2 দিয়ে অ্যান্টি এডিশন হয়েছে, H2 আমাদের নরমাল হয়েছে এখানে। আবার দেখো নিচে লিখছি আমি এক জায়গায় সব লিখে রাখো ঠিক করে মনে থাকবে। আমি এই কম্পাউন্ডটাতে ধরো HCl দিলাম, তাহলে আমার কি হবে CH3 CH CH2 দুটো হাত খুলে দাও, এখানে Cl এখানে H হয়েছে। তুমি যদি এই কম্পাউন্ডটাতে HCl আর H2O2 নাও, বারবার বলে দিচ্ছি কিন্তু অ্যান্টি এডিশন কোনোভাবে হবে না HCl দিলে, তাহলে আমার কিন্তু প্রোডাক্টটা কিন্তু সেম প্রোডাক্টই হবে, এটা বোঝা যাচ্ছে কি, HCl দিলেও যা HCl H2 দিলেও তা, আচ্ছা H2 এর সাথে HBr দিলেই হবে, অনলি ইফেক্টই হবে। কিন্তু এগুলো লিখে রাখো যাতে পরে একটা চোখে দেখে বুঝতে পারো। আচ্ছা বাচ্চার ইচ্ছার খাতা লিখে নাও, বুঝো লিখে মাথা ঢুকিয়ে নাও। অনলি HBr টাই শো করছে অ্যান্টি মার্কোনিকাল সুট, অনলি HBr উইল শো দ্য অ্যান্টি মার্কোনিকাল সুট। আর আগের দিন পড়েছি অক্সিমাসে তো অন্য জিনিস দিয়েছিলাম না, সেখানে এটা হাইড্রোজেন রিঅ্যাকশন, সেখানেও বেশি অ্যান্টি মার্কোনিকাল আছে। সব एग्जाम হচ্ছে আজকে বুঝছেন সিবিএসই পরীক্ষা অনলাইন অফলাইন, অনলাইনে হচ্ছে অফলাইন এমসিকিউ করে কিছু জানি করতে পারবে না, এমসিকিউ কিছু জানি করতে পারবে না, তুমি যেমন করতে পারছি না পরীক্ষা শুনতে বলো ক্লাসে আছি। না না রবিবার তো নয়, ও আজকে আসতে পারেনি যে কালকে আসে বলছে, কিন্তু কালকে তুমি চলে আসবে। না কালকে অর্গানিক কেমিস্ট্রি বেসিক অংশ পড়াচ্ছি। আজকে ক্লাস ভালোভাবেই হয়েছে, ক্লাসে রেকর্ডিং করা পাঠিয়ে দেবো তোমাকে, তুমি নাম বলেছো রেস্ট নিচ্ছ। আচ্ছা। ঠিক আছে ঠিক আছে ওকে। আর কিছু বলবে? স্যারকে ফোন করেছিলাম, আমার ফিজিক্যাল খুব দরকার, আমি ফিজিক্যাল ডেটা লাইন তৈরি করছি সমস্ত ফিজিক্যাল নিয়ে কিছু। তাই না, আমাকে একটু বলো তো একদম বাড়িতে পড়াতে আসলে কদিন পড়ায়? তোমাদেরকে পড়াতে কদিন পড়ায়, অনলাইনে কদিন অফলাইনে পড়ায়? আচ্ছা আর অনলাইনে কদিন পড়ায়? কতগুলো ফিস নেন? তোমরা বিজ্ঞান ভর্তি হয়েছো কি সেখানে কি টাইগঞ্জে? আচ্ছা ও তুমি পড়ায়, তোমাদের কত নেয়, তোমাদের থেকে কত নেয় বাইরে পড়াতে আসছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো, দেখি ক্লাসে আছি ঠিক আছে। তুমি চাইলে কালকে পড়তে আসতে পারো,
কালকে ওদের পড়াচ্ছি 22 মিনিট পড়াচ্ছি অটোমেটিক হয়েছে কালকে পড়াবো জিওমেট্রিক এর অপটিক্যাল দশটা থেকে 12টা ক্লাস হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ ওকে পড়াশোনার ইচ্ছা নেই এই সময়টাতে ভাববে তা না মোবাইল টিপছে হ্যাঁ করছে কি বলবো দেখো ভাবো কি বললাম হ্যাঁ করছি আচ্ছা ঠিক আছে সম্প্রীত আমি পরেরটা দেখছি তাহলে হচ্ছে অ্যান্টি মার্কারেটিভ হয়ে গেল ডান আমার তোমাকে দেখলাম আমি না আমার বলা হয়নি এখন আমি আবার লিখছি এখানে আরো লিখতে থাকো ধর আমি এখানে HI দিলাম আমি এখানে HI দিলাম HI তাহলে কি হবে CH3 CH এখানে এখানটা I হবে আর এখানে H হবে তুমি যদি বলো যে না আমি এখানে HI দেব আর তার সঙ্গে H2O2 দেব তাহলেও কিন্তু আমার এই প্রোডাক্টটাই হবে কোনো চেঞ্জ হবে না এটা কি বোঝাতে পারলাম খাতায় লিখে না বাইরে কি লেখ করে খাতায় কিছু ও তুমি একটু কিছু লেখো নি এখন তুমি একটা কিছু লেখো নি অ্যাকশন না ওগুলো তো কোথায় লিখছো আচ্ছা তাহলে আমার এখানে এটা হয়ে গেল রিঅ্যাকশন ব্যাস আর দুটো রিঅ্যাকশন বলে আর আমার পড়ানো শেষ হলো এই পড়ানো শুধু অ্যালকাইন নাও নেক্সট দেখো फिर अल्कीनेट बेसिक रिएक्शन আছে স্যার এসে অপারেটর আছে কেন নিজে লিখতে পারবে না কোন ভাবনাটা কেন করছো খালি চোখ বন্ধ করে লিখছো নেক্সট রিঅ্যাকশন দেখো মাথায় রয়ে তো প্রথম টেস্ট লিখবেন 8 নম্বর তাহলে অ্যাডিশন বরাবর সব হয়ে গেল তুমি বুঝে গেছো তোমার এটা অ্যাডিশন রিঅ্যাকশন সব ক্লিয়ার তো এটা ব্যাস ডান অ্যালকিনের অ্যাডিশন নেক্সট রিঅ্যাকশন দেখো অ্যালকিনের সেটা হচ্ছে ওজোনোলাইসিস রিঅ্যাকশন ওজোনোলাইসিস রিঅ্যাকশন তোমাকে আমি এটা দুরকম ভাবে শেখাবো একটা হচ্ছে বোর্স প্যাটার্ন আর একটা হচ্ছে মানে আরেকটা জেই প্যাটার্ন মানে তুই সেখানে দুভাবে প্রয়োগ শেখাচ্ছে দেখে নাও তুমি আগে এটা হেডিং দাও ওজোনোলাইসিস রিঅ্যাকশন ডবল বন্ড কম্পাউন্ড যেখানেই থাকবে ডবল বন্ড যেখানে থাকবে ধর তুমি সেখানে ওজন দিয়েছো মানে O3 দিলে তখন তাহলে কি হবে দেখো তুমি সেখানে কিছু লিখবে নরমাল লিখবে না লিখবে না ফাঁকা রাখবে এখানে ঠিক আছে তুমি সেখানে এরকম ফাঁকা লিখলে আমার সঙ্গে সঙ্গে আঁকো ডবল বন্ড যেখানে আছে আগে কি বলছিলাম তুমি দুটো হাত খুলে দিয়েছিলাম এখন কিচ্ছু নেই এখন ফাঁকা তিনখানা ও এখানে আছে তুমি তিনখানা ও এরকম করে ওকে একটা বাড়ি বানিয়ে দাও ও থাকার জায়গা নেই ওটা এই 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 আর এই করলে ব্যাস সাইক্লিক কম্পাউন্ড তুমি এরকম করলে করো আমার সঙ্গে সঙ্গে আঁকো সম্প্রীত
সংস্কৃতি হ্যাঁ হ্যাঁ স্যার সাইক্লিক কম্পাউন্ড। ডবল বন্ড, ডবল বন্ড যেখানটায় ছিল আমি পুরো এরকম ফাঁকা করে দিই, কিছু দিইনি এখানে, দেখতে পাচ্ছ? দেখো কিছু নেই এখানে, খালি সিম্পল CH2 CH2 আছে এখানে, মাঝখানে অর বন্ড মিসিং নেই। সো O3 অ্যাডিশন করছি এখানে, তাহলে এখানে একটা O, এখানে একটা O, এখানে একটা O দিয়ে এরকম অ্যাডিশন করলাম, দিয়ে ও বলছে কম্পাউন্ড সাইক্লিক হলো। হ্যাঁ সাইক্লিকতে হচ্ছে বা হলো। দিস কম্পাউন্ড নেম ইজ কল্ড ওজোনাইট কম্পাউন্ড। ওজোনাইট, এই কম্পাউন্ডটা হচ্ছে ওজোনাইট কম্পাউন্ড। এটা আবার কি কথা, মানে অ্যালকিন when combined with ozone it forms the ozonite compound। কি লিখেছি আমরা এখানে, ওজোনোলাইসিস। এটা মানে হচ্ছে, আমি এখানে নিচে ভালো করে লিখে দিচ্ছি, ওজোনোলাইসিস মানে কি গো? ওজোনোলাইসিস মানে হচ্ছে তোমার ইকুয়াল টু ওজোনাইট কম্পাউন্ড ফরমেশন, ওজোনাইট কম্পাউন্ড ফরমেশন প্লাস হাইড্রোলাইসিস। ওজোনাইট কম্পাউন্ড ফরমেশন প্লাস হাইড্রোলাইসিস। ওজোনাইট কম্পাউন্ড ফরমেশন প্লাস হাইড্রোলাইসিস একে বলে ওজোনোলাইসিস। এই কথাটা প্রথমে লিখে রেখে দাও। তাহলে আমার দেখো এখন কি হয়েছে, ওজোনাইট কম্পাউন্ড ফরমেশনটা হয়ে গেছে। নাও উইল পারফর্ম দ্য হাইড্রোলাইসিস, এই কম্পাউন্ডের হাইড্রোলাইসিস করব। তাহলে অ্যারো দাও, প্লিজ অ্যারো। এখানে জিঙ্ক মেটাল দেব, মানে প্রত্যেকটা বুঝে দেবো কেন জিঙ্ক নিচ্ছে এখানে। হ্যাঁ যেরকম বদমাস দেখো, টেবিলের নিচ দিয়ে ওকে খুঁজ দিচ্ছে, পড়াশোনার ইচ্ছা নেই। এইখানে দেখো জিঙ্ক দিলাম, আর এখানে দিচ্ছি H প্লাস, আর হচ্ছে ওয়াটার। জিঙ্ক, H প্লাস আর ওয়াটার হাইড্রোলাইসিস করছি জিঙ্ক মেটাল দিয়ে। জিঙ্কের কি কাজ এখানে, ফালতু জিঙ্কে দিয়ে রেখেছো, বলে দিচ্ছি। H প্লাস মানে যে কোনো অ্যাসিড, ওয়াটার মানে ওয়াটার দিয়ে কি হবে দেখো, তখন এখানে এই জায়গাটা কাটবে, এখানটায় কেটে গেল, এখানে কাটলো, তাহলে দেখো একটা O থেকে গেল এখানে, আর এখানে CH2O আছে, লিখছি এখানে আমি। তাহলে এখানে কি আছে, CH2O। আচ্ছা তাহলে CH2O, এখানেও দেখো CH2O, তাহলে 2 মোল CH2O হয়েছে। আর প্লাস একটা এখানে কি আছে, নেসেন্ট অক্সিজেন দেখো আছে এখানে। এখানে কি আছে, একটা নেসেন্ট অক্সিজেন। এই নেসেন্ট অক্সিজেনটা, এই অক্সিজেনটা মানে অ্যাটমিক ফর্মে আছে, মানে নতুন তৈরি হয়েছে, মানে ভীষণ রিঅ্যাক্টিভ। ওটা জিঙ্কের সঙ্গে রিঅ্যাকশন করে জিঙ্ক অক্সাইড হয়ে গেল, তাই জিঙ্কটাকে নেওয়া হয়। ওই অক্সিজেনটা জিঙ্কের সঙ্গে কন্ট্যাক্ট করে জিঙ্ক অক্সাইড হয়ে গেল। তুমি যদি জিঙ্ক না নিতে, তাহলে ওই অক্সিজেনটা এর সঙ্গে রিঅ্যাকশন করতো, দিয়ে অন্য কিছু ঘটিয়ে দিত। ওই যে নোবেল মেটাল গুলো হয় ওদের সঙ্গে তো ন্যাশনাল অক্সিজেনটা হাইলি রিঅ্যাক্টিভ, তো এগুলো নিলে হতো না না, এখানে জিঙ্কই নেওয়া হয় এখানে, তুমি না অন্য নিতেই পারো একদম। নোবেল মেটাল বলছো, সেটা কারা, ওই তো গোল্ড প্ল্যাটিনাম এদের সঙ্গে তো ন্যাশনাল অক্সিজেন না গোল্ড তো অনেক কম রিঅ্যাক্টিভ থাকে, তাই আমি জিঙ্কে দিয়ে কাজ করছি। সোডিয়াম ফুটে তো হাইলি রিঅ্যাক্টিভ, অক্সিজেন রিঅ্যাকশন করে যাবে, কিন্তু জিঙ্কটা নিলে কি হবে সেখানে তোমার, জিঙ্কটা হচ্ছে কি মডারেট রিঅ্যাক্টিভ আছে। তুমি বলছো গোল্ড প্ল্যাটিনাম, ওটা তো অনেক লিস্ট রিঅ্যাক্টিভ, ও অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে না নরমাল টেম্পারেচার। সোডিয়াম সোডিয়ামটা তো পুরো চেম্বার আগুন ধরে যাবে, অনেক রিঅ্যাক্টিভ আছে। তো যদি জিঙ্ক নেওয়া হচ্ছে, তা জিঙ্কটাকে অক্সিজেনকে নিয়ে নেয়, জিঙ্ক অক্সাইড হয়ে গেল। আর দেখো লিখেছে CH2O, এটা মানে কি জানো, একটু ভেঙে দিলে এটা হয় ACHO। এটা মানে দেখো, এটা মানে কি ACHO, অ্যালডিহাইড।
এই যে CH2O মানে এই CH2 একসাথে গ্লসে এটা হয়েছে। সেগুলো বুঝলাম না কোনটা একটা ভাষাতে রিঅ্যাকশন করলো। কেউ কাছে রিঅ্যাকশন করেনি, এই তুমি বুঝেছো তো? এই বুঝে গেছো? CH2O এই কম্পাউন্ডটা এখানে দলা পাকিয়ে আছে, একে একটু খুলে দাও, খুলে দিলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ACH, মানে এটা ছোট করে লেখা হয়েছে, ওটা ACH দেখো, CH2O ACH। মনে আছে তো 2 মোল লিখবে, 2 মোল হয়েছে। ক্লিয়ার হয়ে যাবে, আমি আরো তো দেখাচ্ছি না, ভালো বুঝে গেল কি একটু? তোমার দেখো ডবল বন্ডটাই এরকম হলো, হাইড্রোলাইসিস করলে বন্ডটা খুলে গেল, তোমাকে আরো দেখাচ্ছি, এটা বুঝে দেবো? সম্প্রীতি বুঝেছো? স্যার এই লাস্টের পার্টটা একটু বুঝলাম না কোন পার্টটা বলো? স্যার, যেখানে জিঙ্কটা অ্যাড করলে যে ডিভাইড হয়ে গেল ওই পার্টটা। আচ্ছা, এখানে যে কম্পাউন্ডটা হলো এই কম্পাউন্ডটা হাইড্রোলাইসিস হচ্ছে, মানে বন্ডটা কাটছে এখানে, তাহলে এই পাশে কি পড়ে আছে CH2O, আর এই পাশেও দেখো CH2O, তাই লিখেছি 2 মোল CH2O, আর এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা জিঙ্কের সঙ্গে রিঅ্যাকশন করে জিঙ্ক অক্সাইড হয়ে গেল, এটুকু লিখেছি আমি। আর এখনই বললাম যে CH2O means HCHO, ওটা লিখলাম জাস্ট, মানে এই কম্পাউন্ডটা মানে এই কম্পাউন্ড, এই CH2O মানে হচ্ছে CH2, এটা লিখেছি, ঠিক আছে? আরো দেখালে হ্যাঁ ক্লিয়ার স্যার, ঠিক আছে। লিখে নিয়েছো? এটা তোমাকে লং প্রসেসে গেলাম, তুমি এক্সাক্ট কোডিং করে পড়বে না, তোমাকে লং প্রসেসে গেলাম, তোমার এখন জীবনটা এমসিকিউ ময় হয়ে গেছে, বোর্ড পরীক্ষা এমসিকিউ, কম্পিটিটিভ এমসিকিউ, কি ভালো লাগছে। উফ, তোমাকে যখন সেটা লং কম্পাউন্ড দেবে শর্ট প্রসেসে অ্যাপ্লাই করে দাও, এত বড় কোড ধরো করবে না, তুমি কিভাবে করবে দেখে না, তোমাকে আমি এই কম্পাউন্ডটা শর্ট প্রসেসে গেছি, তোমাকে আমি এই রিঅ্যাকশনটা শর্ট প্রসেসে গেছি, তোমাকে যদি কখনো এরকম করে এই কম্পাউন্ড এই রিঅ্যাকশন দেখা লিখছে এখানে, তাহলে উপরে হেডিং দাও শর্ট প্রসেস, শর্ট ওয়ে এটা করার জন্য, তোমাকে এখানে দিলাম O3 ফার্স্ট স্টেপে, তারপরে দিচ্ছি জিঙ্ক H+ আর ওয়াটার, শর্ট প্রসেস শিখে নাও, ওটা লং প্রসেস শিখিয়েছি। ডবল বন্ড যেখানটাতে আছে তুমি সেখানটাতে কেটে দাও এরকম করে, দিয়ে এই একটা O বসাও, এই একটা O বসাও, তাকে থাকো আমার দিকে, নাহলে বুঝতে পারবে না, বলে দিচ্ছি কিন্তু আবার বলছি, আগে এটুকু লিখে না তাহলে বলছি, এটুকু খাতা লিখে নিয়েছো, খাতায় এটুকু লেখা হয়েছে কিনা শর্ট প্রসেসটা, ডবল বন্ড যেখানে থাকবে, এটা কম্পাউন্ড কিছু ছোট নিয়েছি আমি, যেখানে থাকবে তুমি সেখানে ঘ্যাচাং করে কেটে দাও বন্ডটাকে, কাটলে এখানে বন্ডটাকে, তাহলে কি রকম দেখতে হলো বলো, কাটলে কি হলো, তাহলে CH2 এরকম একটা কাটা পার্ট, আর একটা এই পাশে CH2 এরকম একটা কাটা পার্ট, মানে পুরো বন্ডটাকে মাঝখানে ঘ্যাচাং করে কেটে দিয়েছি, বুঝেছো তো এটা? তাহলে এই পাশে কাটার পরে এখানে একটা O দাও, এখানে একটা O দাও, আমার কাছে O3 ছিল তো, এটা শর্ট প্রসেস, কেটে দুখানা O বসিয়ে দাও, ব্যাস, তাহলে এখানে একটা O আর এখানে একটা O, মাঝখানে প্লাস সাইন, এত বড় না করে শর্ট প্রসেস হয়ে করবে, এই CH2O মানে এই CH2, ডবল বন্ড যেখানে থাকবে তুমি কি করবে, কেটে দেবে এখানে, দিয়ে দুখানা অক্সিজেন ঢুকিয়ে প্লাস দুটো আলাদা করবে, তিনটা অক্সিজেন ছিল, তাহলে আরেকখানা অক্সিজেন কোথায় গেল, জিঙ্ক নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে গেছে, একটা অক্সিজেন, ওইগুলো লেখা দরকার নেই আমার। কি গো শর্ট প্রসেস শিখতে পারলে? হ্যাঁ স্যার।
ডবল বন্ড যেখানে দেখবে সেখানেই ঘেচাং করে কেটে দেবে ছুরি দিয়ে। যে এখানে একটা ও, এখানে একটা ও। দেখো বানবে তো। আর জেডের ওটা জিনটা যেটা আছে তিনখানা ও ছিল, আর একখানা ওকে জিন নিয়ে বসে আছে। অর্গানিক কেমিস্ট্রি সুবিধা হচ্ছে আমাকে এই সমস্ত আতিপাতি লিখতে হবে না। জেডের ওটা কি এই ইকুয়েশনটার সাথে অ্যাড হবে? হ্যাঁ, ওদের ফরমেশন হচ্ছে তো লাস্ট দিয়ে অংশ হয়েছে বাস। লাস্টে প্লাস জেডের হ্যাঁ, এইগুলোকে আমার লিখতে হবে না জিঙ্ক অক্সাইড, মানে এগুলো কোনো ফাংশন নেই জীবনে। আমার অর্গানিক পার্টটাই মেন কাজ। বলো আরে আমাকে জিজ্ঞেস করো, বুঝতে পারলে বুঝতে পারো নি? আচ্ছা বলছি পজিটিভ মানে চারটি বেশি রেটে শেয়ার হয়ে যাচ্ছে। আমি মুছে দিচ্ছি এটা। তোমাকে ধরো এরকম একটা বড় একটা জিনিস তুমি এখানে কাটলে মাঝখানে, এখানে ভ্যালেন্সি কি কিছু ভাবা তো দরকার নেই, এটা শর্ট প্রসেস। তুমি এরকম পরিবর্তন ভাবলে তো কি করে হবে? তুমি এখানে বন্ডটা কাটলে, এখানে একটা মাথাকে একটা গলা কেটে দুটো মাথা বসাচ্ছ, এই তোমার কাজ। আর কি ইলেকট্রন কি শেয়ার হলো, কি হলো, কার কি কষ্ট হলো, আমরা মাঝে পজিটিভ চাচ্ছি। আরে দুটো প্লাস, এইটা এন্ড এইটা দুটো হয়েছে, এই দুমন হয়েছে, বুঝতে পারেনি? না স্যার এইটা হচ্ছে CH2, একটা হয়েছে এখানে ও, আর একটা CH2 এখানে ও, এটা হচ্ছে একটা প্লাস, না দুটো দুটো মোড় হয়েছে, বুঝছো? আরো করো, লং প্রসেস দেখিয়ে দিয়েছিল, শর্ট প্রসেস ওগুলো করো। এরপরে তোমাকে আমি ওই জন্য আরেকটা রিয়াজ দেখাচ্ছি। ধরো বললাম দেখো CH3 CH ডবল বন্ড CH2, তোমাকে এখানে দিলাম O3 জিঙ্ক H প্লাস ওয়াটার। বাড়িতে গিয়ে তুমি যদি প্র্যাকটিস না করো এটা একদম সব ভুলে যাবে, মানে কিচ্ছু বুঝতে পারবে পরের পড়াগুলো। কারণ তোমাকে আমি পরের ক্লাসে অ্যালকাইন পড়াবো না, ওই অ্যালকাইনটা পুরো একদম সেম টু সেম পড়াবো। তুমি বাড়িতে পড়ে ভালো করে প্রিপেয়ার হও, রিভিশন নাও হবে। আর তুমি যদি না পড়ো তাহলে সব ভুলে যাবে। নিজে করো এটা, আগ্রহ তাকিয়ে আছো কি? সিরিয়াল তো ফাজি ধরে যদি করতে পারো। ডবল বন্ডটা ব্রেক। হ্যাঁ, স্যার ডবল এই পাশের জিনিসটা যা আছে তুমি কেটে ও এটা চিন্তা করো, এবার কি কষ্ট, তো আর কিছু কঠিন করে ভাবলেই সব বিপদ হবে। দেখাও, ক্লাস করো, দুটো কম্পাউন্ড তো আলাদা আলাদা কম্পাউন্ড। ক্লাস করেছো না? হ্যাঁ ঠিক আছে। সেটা হ্যাঁ এই তো ঠিক আছে, দেখাও। হ্যাঁ এই তো, হ্যাঁ এই তো ঠিক আছে। আমার তো ফ্লাইট মোড করা থাকে, ফ্লাইট মোডটা অফ হয়ে গেছে নাকি? আমার এটা ফ্লাইট মোড। চেঞ্জ হয়ে যাবে নাকি? হাই
সম্প্রীত শুনতে পাচ্ছ? হ্যাঁ হয়তো এটা না, আমার এরোপ্লেন মোডই থাকে সব সময়, কিন্তু এখন চলতে চলতে হঠাৎ করে অফ করেছে, যেন বিপদটা ঘটেছে। আচ্ছা, করেছো? সম্প্রীত, সংস্কৃতি, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি করলে এখানে, এখানে কেটে এখানে একটা ও, এখানে একটা ও, যা আছে যা সেরকম সিম্পল লিখে দাও। CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড O, এটা প্লাস, এখানে তোমার একটা CH2, এখানে ডবল বন্ড O, ব্যাস এটা হয়ে গেল প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা আর একটা করো দেখি, তোমার কোটিং করে তোমাকে দিলাম। ধরো কম্পাউন্ডটা এরকম দিলাম দেখতে, একটু করো দেখি একটু অন্যরকম করে। ওজন একটু চিন্তা ভাবনা ঠিক করে করো, তাহলে পারবে তুমি। তোমার টার্গেটটা ফিক্স থাক, তাহলে করবে। এটা করো, করে পাঠাও আমাকে। আমি আরেকটা দিচ্ছি করতে, দুটো করো নিজে। হ্যাঁ হ্যাঁ, ডবল বন্ড যেখানে দেখবি সেখানেই কাটবি, মন্ত্রী হোক আর আমলা হোক, একদম ভ্যাচান করে গলাটা কেটে দেবে। মন্ত্রী আমলা যাই হোক, তোমার কাজ গলাটা কেটে দেবে। সাইক্লিক হোক, গোল হোক, চ্যাপ্টা হোক, লম্বা হোক। পুরো কেটে দিয়েছো? একদম জুড়ে আছে না? না না, তুমি যেখান থেকে সেখানে কেটে দাও, বাকিটাকে রাখো, মাংসকে বাঁচিয়ে রাখো। তুমি পুরো কেটে চুরি করে দিচ্ছ, বাঁচবে? করো নিজে একটু করো, তাহলে একটু ব্রেন স্টর্ম হবে। আমি সব বলে দিই কি করে হবে। এই তো ভালো শিখে গেছি, বাহ। কাঁপিয়ে দিয়েছি তো, কিছু ভালো হবে না। সুন্দর কাঁপিয়ে দিল পৃথিবীটাকে। আর দেখো, এই নিজেতে করো, তোমার দেখো, তোমার দেখো। হ্যাঁ ঠিক আছে, এই তো শিখে গেলাম, মাত্র গলাটা শিখে গেছো। মাঝখানে কি কাটার কি ওষুধ লাগিয়েছো? ওর মাঝখানে কি লাগিয়েছো? প্লাস সাইন না সি? ঠিক আছে, ওখানে প্লাস দরকার নেই, এত তো আলাদা হয়ে গেছে। তুমি কি কাণ্ড ঘটিয়েছো? হ্যাঁ, আর লবণটা দাও। ওখানে ওই যে কাণ্ডটা ঘটিয়েছো, ওখানে মাউসে গলাটা কাটনি, রেখে দিয়েছো, পুরো কেটে দাও। এখানে ও ও সিঙ্গেল অন্ড ও আছে। আচ্ছা ভালো কথা, উপরটা কেটে দাও, কিন্তু ওটা ভুলে গেছো।
সম্প্রীত তুমি মানুষের গলা কাটতে শেখোনি ঠিক মতো করে, গলা কাটাটা পুরো কেটে আলাদা করে দাও, তুমি ভিড়ে কেটে না একটু করে। ও বলছে না পুরোপুরি কাটবো, একটু দেখে দিই। ও সম্প্রীত ওগুলো তুলে তোমাকে একসঙ্গে থাকো বাড়িতে, একসঙ্গে আসুন, একসঙ্গে যাও, এই 2 ঘন্টা না খুঁজি চেষ্টা করো, বাড়ির সাথে হয়ে যাবে। আমি পাশে থাকবো, একসঙ্গে টাইম 2 ঘন্টা করে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে একদম। সংস্কৃতি এই কম্পাউন্ডটা এই আছে, তুমি এখানে দাগটা সম্প্রীত তুমি দাগটা ঠিক দিয়েছো, এখানে এখানে একটা ও এখানে একটা ও দিয়েছো, তাহলে আবার কোথায় তুমি এরকম করে লেখো, এরকম আছে, এরকম লোকটা দেখতে ছিল, এখানে লোকটার মাঝখানে গলাটা এখানে ছিল, তুমি কি করলে এখানে গলাটা কেটে দিলে, কাটলে ছুরি দিয়ে, দিয়ে এখানে একটা ও লেখো, এখানে একটা ও লেখো, এতে কি কষ্ট বলো তো? সম্প্রীত বলছে না আমি একদম কাটবো না, এরকম তো থাক, বেঁচে থাক লোকটা, এখানে একটা ও দেবো, এখানে একটা ও বসাবো না, এরকম করলে হবে না, তোমাকে পুরো এখানে কেটে দিতে হবে, যেখানে থাকবে না, ডবল বন্ডটা যেখানে থাকবে তুমি সেখানে কেটে দিবে, এরকম করে দিবে, বুঝছো কি? আমি আবার বলছি, তোমার Yes, কম্পাউন্ড sir. এরকম ছিল সম্প্রীত, এরকম ছিল, এইটা এরকম ছিল, তুমি এখানে কাটো, এখানে একটা ও দাও, এখানে একটা ও দাও, বুঝেছো? এই তো লিখেছি আমি। সংস্কৃতি ক্লিয়ার টু ইউ? কথা বলবে না তাই তো, ঠিক আছে। সম্প্রীত বুঝেছো? Yes, sir. আচ্ছা নিচে কম্পাউন্ডটা দেখো, নিচে কম্পাউন্ডটা করো ঠিক করে, এখানটায় বন্ডটা কেটে এখানে একটাও এখানে একটাও, আমার কম্পাউন্ডটা যা আছে আমি তার থেকে কোনো চেঞ্জ করব না, আমার কম্পাউন্ডটা দেখতে এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, ডবল বন্ডটা যেখানে আছে তুমি সেখানটায় ছুরি নিয়ে গিয়ে কাটতে থাকো এরকম করে, কেটে এখানে একটা ও লাগাও, এখানে একটা ও লাগাও, ব্যাস কাজ হয়ে গেল, বুঝতে পারবে তাই তো? আমি আবার লিখছি, কম্পাউন্ড এরকম দেখতে ছিল, তুমি কম্পাউন্ডটা যা ছিল তার থেকে কোনো চেঞ্জ ওরকমই লিখে দাও, এরকম করে, এরকম কম্পাউন্ড ছিল, ডবল বন্ড যেখানে আছে তুমি সেখানটায় কাটো, এখানে একটা ও, এখানে একটা ও, ব্যাস দুটো পর আলাদা হয়ে গেল, ঠিক আছে? এই হয়তো জলিসিস রিঅ্যাকশন হবে। অ্যালকিনের সব রিঅ্যাকশন বলা আমার কমপ্লিট, অ্যালকিনের কোন রিঅ্যাকশন বলতে বাকি আবার নেই। আমি আজকে তোমাকে অ্যালকাইনটা শুরু করে দিচ্ছি, বাড়িতে তোমরা নিজে সবগুলো করে নিয়ে আমাকে দেখাবে, একই রকম করে সব প্যাটার্ন, সব হাত খুলবে আর ঘেঁচা ঘেঁচা গলা কাটবে, হাত খুলবে গলা কাটবে, এই রিঅ্যাকশন তোমার, বুঝতে পেরেছো ব্যাপারটা? দেখাচ্ছি পরে, এটা মুছে দেওয়া দিই। ঠিক আছে। Reactions of alkyne, বাড়িতে নিজে খাতায় লিখবে, এগুলো পড়ার সময় খাতায় লিখবে, নাহলে কিন্তু হবে না। Reactions of alkyne, নাম্বার 1, অ্যালকাইন মানে হচ্ছে সি ট্রিপল বন্ড, সি মানে ট্রিপল বন্ড থেকে অ্যালকাইন হয়, ট্রিপল বন্ড কম্পাউন্ড কি বলে? অ্যালকাইন বলে। তুমি এখানটায় ফার্স্টে অ্যাডিশন করো হাইড্রোজেন
আর নিকেল প্ল্যাটিনাম প্যালাডিয়াম দিয়ে, এটা অ্যালকিনে পড়েছিলাম এই জিনিসটা। এর নাম ছিল হাইড্রোজিনেশন, অ্যাডিশন অফ হাইড্রোজেন। এখানে কি ঘটনা ঘটবে, এইচসি এরকম ছিল, ট্রিপল বন্ড ছিল না, ডবল বন্ড ফার্স্টে করলে দুটো হাত ওপেন করে নেবে ফার্স্টে। আগে যেরকম পড়েছিলাম ডবল বন্ড দুটো হাত খুলে গিয়েছিল, এখানে ট্রিপল বন্ডে একবার হাতটা খুললে দিয়ে এক পাশে একটা এইচ আর এক পাশে এখানে একটা এইচ, রিঅ্যাকশন এখানে থামবে না যতক্ষণ না সিঙ্গেল বন্ড হয়। তুমি এখানে এই রিএজেন্টে দিচ্ছ আবার ওই হাইড্রোজেন নিকেল প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম, যতক্ষণ না সিঙ্গেল বন্ড হয় ততক্ষণ এই হাত ওপেনিংটা কন্টিনিউ থাকবে। ট্রিপল বন্ড ছিল, আমরা কি পড়েছিলাম ডবল বন্ডে কি দুটো হাত খুলে গিয়েছিল, এখানে আমাদের হাত খুলে গেছে দুটো হাত। ধরো ওখানটা বিএস করতে যাবে তাহলে তাহলে বল দিছি আগে এটা যখন সিঙ্গেল বন্ড হচ্ছে তখন আগের যে হাইড্রোজেন গুলো তারা থাকবে, দেখো তারা আছে, আর একটা এক্সট্রা খুলে এরকম হয়ে গেল। ক্লিয়ার হলো? এই হচ্ছে এই প্যাটার্নে কিন্তু আমরা এখানে হাইড্রোজেন অ্যাড করলাম, তো আমরা কিন্তু এই প্যাটার্নে সবকিছু অ্যাড করলাম, এই প্যাটার্নটাই সব রিঅ্যাকশন হবে। আমরা যেই প্যাটার্নে হাইড্রোজেন অ্যাড করলাম হাতগুলো খুলে দিয়ে সেই একই প্যাটার্নে বাকি রিঅ্যাকশনগুলো কন্টিনিউ করব। সেম প্যাটার্ন উইল বি কন্টিনিউ, addition for any addendum। তাহলে লিখে দিচ্ছ। নেক্সট হাইড্রোজেনেশন ডান। নেক্সট নাম্বার 2 কি আর বলবো, সবই তো অ্যাডিশন রিঅ্যাকশন। নাম্বার ইজ 2 লেখো। আমি এখানটায় হাইড্রোজেন অ্যাড না করে আমি তোমাকে মুছে দিচ্ছি, দুজন করে আসছে, এটা মুছে সব সুবিধা হবে তাহলে। নেক্সট রিঅ্যাকশন, ধরো আমি এখানে বললাম HBr এডিশন করব, HBr সেম প্রসিজার ফলো করো। কি রকম, HCCH, দেখো বেসিকটা এরকম করে আঁকলাম, ট্রিপল বন্ড ডবল বন্ড করে দুটো হাত ওপেন করে দাও। তাহলে এখন দেখো এক পাশে এইচ আর এক পাশে বিআর লিখলাম, হ্যাঁ কিচ্ছু হবে না, কিন্তু নাম নেই, এগুলো অ্যাডিশন রিঅ্যাকশন করছি আমরা, HBr HCl HI ওয়াটার সবই বলবো। এখানে এই যে বিয়ের যে কোনো জায়গায় বসতে তুমি নিজে করো না, এখন ফার্স্টের দুপাশে সেমই আছে, বসতে পারি। এখন কনসেন্ট্রেট করো, ভীষণ ইম্পর্টেন্ট এখন যেটা ছিল আমার। তুমি যদি এর পরে আর এখানে কি আসে পড়ে থাকবে, আবার HBr দিলাম, এবারে ভাবো কোথায় এইচ আর কোথায় বিআর হবে। এখন কোথায় এইচ কোথায় বিআর হবে বলো এখন দেখে। স্যার এই হাইড্রোজেন নেক্সট রিঅ্যাকশন তুলে দিচ্ছি। আমরা ওই যে হাইড্রোজেন এক্সাম্পল তাই স্যার এটা তো মানে হাইড্রোজেন সেখানে কি ছিল, হাইড্রোজেন হয়েছে, এখন হাইড্রোজেন হয়েছে কিছু দেখতে নেই, এমনি রিঅ্যাকশন করছি, অ্যাডিশন রিঅ্যাকশন সবই এরকম ভাবে না না, ওটা হাইড্রোজেন হয়ে গেছে বলা, কিন্তু কোন রিঅ্যাকশন থেকে এসে পড়াচ্ছে এখানে আর লিখছো। তোমার অ্যালকিন অ্যালকাইনের সব রিঅ্যাকশন অ্যাডিশন রিঅ্যাকশন, তার কোনো একটা কোনো রিঅ্যাকশন অ্যাডিশনের বাইরে নেই, প্রত্যেকটা রিঅ্যাকশন অ্যাডিশন রিঅ্যাকশন। এবারে তুমি বলছো এই রিঅ্যাকশন নাম দিয়েছো তো একটা, আমার কিছু নামই তো নেই, আমি তো অ্যাডিশন মানে হেডিং দিচ্ছি আর কি করব, জাস্ট রিঅ্যাকশন করছি আমরা, সবই অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা এখন দেখো, এখন এই যে কোথায় অ্যাডিশন হয় বলো, কোথায় বিআর কোথায় এইচ হবে, ভালো করে তাকিয়ে দেখো। এই কার্বনে হাইড্রোজেন দুখানা আছে, এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে কিন্তু এখন কিন্তু মার্বন অ্যাডিশনটা হবে, মানে যেখানে হাইড্রোজেন কম সেখানে হবে। তুমি রুলটা মনে রাখো, তাহলে কি হচ্ছে এখানে এইচ, এটা কার্বন, এটা এইচ, ঠিক আছে। সংস্কৃতি সম্পৃক্ত ক্লিয়ার, বুঝতে পারলে? দুটো হাত এখন ওপেন করলাম, এখন কিন্তু অপশন
কোথায় বিআর আর কোথায় এইচ করবে? হ্যাঁ, তাহলে এখানে ব্রোমিন হবে কিন্তু আর এখানে এইচ হবে। কেন এরকম হলো? কারণ এখন তো মার্কোনিকস রুল, নেগেটিভ পার্টটা সেখানেই হবে যেখানে হাইড্রোজেন কম। এখানে তো হাইড্রোজেন একটা, এখানে তো দুটো আছে, 2। এটাই লাস্ট প্রোডাক্ট হয়ে গেল। ঠিক আছে, তুমি একই রকম করে ওয়াটার দাও, HCl দাও, HI দাও, সো একই রকম করে ফলো করবে। তাই এখানে একটু সেই একই রকম ফলো করবে। অ্যান্টি মার্কোনিক অনলি ইন্ডিয়া শো হবে। আচ্ছা, বুঝছো? আমি ওকে আরেকখানা দিচ্ছি, এতে একটা দিলাম, এখানে আরো দুই একটা কেস নিচ্ছে এরকম করে করো নিজেরা। এটাকে লিখে নাও, বুঝে নাও। ঠিক আছে, CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, এখানে এডিশন করো HCl। নিজেরা করে দেখো, এটা করো, কমপ্লিট করো। দেখো, ঠিক আছে, পাঠাও সম্প্রীত সংস্কৃতি, পাঠাও আমাকে এটা করে। ও ইন্টারেস্ট আছে না করতে দিল না, তো কি করে যাইস? আমি শুনতে শুনলাম ওই কনজিউমার ভীষণ কম, তাই ওইখানে বেশি কথা নেই, এখানে মনে করতে পারছো কি করে? শুরু শুরু ঠিক হয়নি তো, শুরুতে হাইড্রোজেন কোথায় কম? এখানে কম। তুমি তো অনিল আম্বানি বাড়ি দেখাচ্ছিল ওকে, দুটো কার্বন, অনিল আম্বানি বাড়ি দেখাচ্ছ, পাশের লোকে দেখাচ্ছ কেন? গিয়ে দুটো কার্বনের ট্রিপল সিদ্ধ কার্বনে দেখাও, তুমি সিদ্ধ কার্বনে দেখাও, তুমি ওই দুটো কার্বনে দেখাও শুরুতে, শুরু রিঅ্যাকশনটা শুরুতে না। হ্যাঁ, এখানে দুটো কার্বন দেখাও, কোন কার্বন? তুমি তো লেফটে কার্বন দেখাচ্ছ কেন? মুখের সামনে দেখাচ্ছ কেন? তোমার বাড়ি কোনটা? এইটা আর এইটা তুমি দেখাচ্ছ, পাশের লোককে দেখাচ্ছ। হাইড্রোজেন কোথায় কম আছে? ট্রিপল বন্ড দুটো কার্বনকে দেখাও, হাইড্রোজেন কোথায় কম আছে? ট্রিপল বন্ড কার্বন কোন দুটো? ট্রিপল বন্ড কার্বন কোন দুটো? ওই দুটোর মধ্যে কোন কার্বন হাইড্রোজেন কম? এখানে হাইড্রোজেন একটা, তাই তো? ডান দিকে আর লেফটে কোনটা আছে? ওটা তো মুকেশ আম্বানির বাড়ি। তোমার বাড়ি কোনটা? তোমার কার্বন কোনটা? ট্রিপল বন্ড কার্বন কোনটা লেফটে? তো ওই কার্বন হাইড্রোজেন আছে? তাহলে বলছো কেন পাশে দেখা যাচ্ছে? পাশের বাড়ি, প্রতিবেশী লোক তোমার, ওটা সেখানে তখন দেখেই শেখাচ্ছি। বুঝছো কি? আমি শুধু ট্রিপল বন্ডকে দেখবো, পাশের লোককে দেখবো না। ঠিকই তুমি বুঝেছো। আর এখানে আর পরের কোন কোথায় এডিশন হলো? সিএল কোথায় পরের ক্ষেত্রে? বুঝছো? হ্যাঁ, ও আর হয়নি, বুঝতে পারোনি। ঠিক আছে, তুমি হাতটা খুলতে চাইবো না, শুধু আনসার দেখে না, নিজেকে বুঝতে হবে তো। তুমি ফার্স্টে হাতটা খুলেছো কিনা বলো। ঠিক আছে, হ্যাঁ খুলেছো, এই পাশে হাত খুলেছো, এরপর আবার একবার আরেকবার হাত খুলে রাখতে গেলে
হ্যাঁ চল্লিশ। আর এই পাশে হাতটা কোথায়? পাইনি। শিখতে পারছো না কিছুতেই। সম্প্রীতি পাঠিয়েছো? পাঠিয়েছো। না সম্প্রীতি তোমার ভুল হয়ে গেছে, তুমি কিছুতেই মার্কগুলো ফলো করছো না। ঠিক আছে এখন তোমার। আচ্ছা সংস্কৃতি পাঠিয়েছো দেখি তো। হ্যাঁ এটা ফার্স্ট স্টেপ ওকে সংস্কৃতি, বাট কন্টিনিউ ফর দ্য সেকেন্ড স্টেপ। The reaction will continue until the double bond get the single bond. You are correct Sanskriti, but you have to continue the steps. তাকাও এখান থেকে, আমার দিকে তাকাও, এখানে তাহলে বুঝতে পারবে না। তুমি পাশের কোন দিকে তাকাবে না, অনলি ট্রিপল বন্ড কার্বনের দিকে কনসেন্ট্রেট করো। অনলি ইউ কনসেন্ট্রেট দিস কার্বন এন্ড দিস কার্বন, আর পাশের লোকের দিকে তাকাবে না। এই কার্বন এই কার্বন, এই কার্বনে হাইড্রোজেন 1 সম্প্রীত, এই কার্বনে হাইড্রোজেন দেখো একটা আছে, কিন্তু এই কার্বনে হাইড্রোজেন নেই, এটা পাশের কার্বন, এরা হাইড্রোজেন নয়। এই দুটো কার্বনের দিকে তাকিয়ে থাকো। হাইড্রোজেন কোথায় কম আছে? এখানে হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন একটা আছে, কারণ এর সঙ্গে হাইড্রোজেনটা আছে, বাট দিস হাইড্রোজেন দ্য নিয়ারেস্ট কার্বন। তাহলে এটা ফার্স্টে ক্লিয়ার হলো। তাহলে ফার্স্টে তুমি এর দিকে তাকিয়ে থাকবে। তাহলে প্রোডাক্টটা লেখো CH3 C। কেন এটা সিম্পল হলো, কেন বলছি না বুঝতে পারছি না। ট্রিপল বন্ডে দুটো হাত খুলে দাও, তুমি একদম ইজি ভাবে বলছি। ট্রিপল বন্ড কম্পাউন্ডে দুটো হাত খুলে দিলে, এটা কোনো কষ্ট করতে। দুটো কার্বনের দিকে তাকিয়ে থাকো, যে দেখো এখানে হাইড্রোজেন 1, এখানে হাইড্রোজেন 0। তো 0টা কম না 1টা কম? তাহলে এখানে হাইড্রোজেন, তাহলে এখানে নেগেটিভ পার্টটা হবে H + Cl-, তাহলে এখানে Cl এখানে H। সম্প্রীতি তুমি কি করেছো বলো আমাকে, এটা তুমি করোনি কেন? আমি আগে এইচটা করে দিয়েছি। তুই উল্টোটা বারবার কেন করছো? তোমার তো মার্কনিক কবে থেকে শেখাচ্ছি, একই কথা তো কতবার ধরে বলছি। কেন এটা অ্যাপ্লিকেবল করছো না ঠিক করে? স্যার এটার অ্যান্টির মধ্যে আমি মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাচ্ছি। অ্যান্টি তো বারবার লিখে দিচ্ছি H2O2 হলে হবে। অনলি H2O2 হলে HBr অনলি শো করবে। তো H2O2 হলে তো এতে H2O2 কোথাও নেই। অ্যান্টি শো করবে অনলি H2O2 থাকলে। এখানে কোথাও কি H2O2 আছে? নেই তো। এই তো ক্লাস করতে মুখস্থ হয়ে যাবে ক্লাসটা এখনই, এতবার ধরে বলছি একটাই কথা। আমার তো ক্লাস করতে করতে মুখস্থ হয়ে যাবে, এখনই পড়লে তুই যদি এখনই পড়া হয়ে যাবে। আমার অ্যান্টি হবে অনলি ইন কেস অফ H2O2 থাকলে, এখানে কোথাও H2O2 নেই। এটা ক্লিয়ার হলো? তুমি হাত ঠিক করে খুলছো না কিন্তু। এটাও ক্লিয়ার হয়েছে তো? রিঅ্যাকশনটা এখানে থেমে থাকবে না যতক্ষণ না বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়। তুমি আবার কম্পাউন্ডে পুরোপুরি সেম টু সেম আগে একে তারপরে অ্যাডিশন করবে। আগে এখানে আঁকো, স্টেপ গুলো ফলো করো। CH এরকম বন্ডটা আছে, এখানে একটা Cl, এখানে একটা H, ডবল বন্ড ছিল এখানে, দুটো হাত ওপেন করো আবার এখানে করেছো। এবারে তাকাও, এই কার্বনের হাইড্রোজেন কটা আছে? 2 হাইড্রোজেন। এই কার্বনের হাইড্রোজেন কটা আছে? 0। এই পাশের দিকে তাকাবে না, এটা পাশের বাড়ির লোক। তাহলে নেগেটিভ আর কোথায় ঢুকবে? এখানে ঢুকবে। তুমি এটা বলেছিলে, তুমি একটা Cl ঢুকে বসেছিলে। এরকম নিলে হবে না, তোমাকে Cl তো 2 নয়, Cl এই কারণে তুমি আরেকটা Cl আছে, Cl নিলে ভুল, একদম ভুল। তুমি Cl এটা হচ্ছে হ্যাঁ এটা ভুল। তুমি এখানে Cl নিলে একদম ভুল, তোমার তো শেখাচ্ছি স্টেপ গুলো, দুটো এখানে একটা Cl হলো, এটাই হচ্ছে প্রোডাক্ট। যদি HBr হয় তাহলে কোনো চেঞ্জেস নয়, সিম্পল HBr, তাহলে এখানে Br আর এখানে একটা Br, এখানে একটা Br, এই হবে তোমার। তুমি এরকম করে করেছো কেন? আমি তুমি বলে দিয়ে আমি বলে কখনো তো লিখেছিলাম, তুমি বড় প্রশ্ন স্টেপ করে দিচ্ছ, এই বড় প্রশ্ন এরকম ভুল একদম 0 কেটে দেবে পরীক্ষায়। এরকম হবে না একদম, দুটো বিয়ে একসঙ্গে লিখতে পারবে না। তুমি বাড়িতে এরকম করে নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করবে।
HBr, HI, ওয়াটার সব একই রকম করে ফলো করবে, কোনো ডিফারেন্স নেই, সব এই রুলেই সব রিঅ্যাকশন বই দেওয়া, তুমি নিজেই পরে পরে বই লিখতে পারবে, বুঝছো তো? বইয়ে যেন কঠিন করে লেখা থাকে, তুমি ব্যাপারটা তো সোজা বুঝতে পারি না বলো। আমি RDS লিখে দিচ্ছি, RDS লিখে দিচ্ছি, আমাকে বলো না, তোমার কি বুঝতে খুব কষ্ট হচ্ছিল? তাহলে ঠিকঠাক কেন করছো না? সম্প্রীত ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। তুমি তখন থেকে হ্যাঁ স্যার অ্যান্সার বলে আমাকে ভুলভাল পাঠাচ্ছ। হ্যাঁ স্যার এর পরের বার আর হবে না স্যার, হ্যাঁ এর এইচ এর পর উপর বিআর এর উপর এইচ, মানে কি গো? স্যার ওটা অনেকক্ষণ আগে পাঠিয়েছিলেন। ও ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন অ্যাডিশন রিঅ্যাকশনই পড়ছি, এই সমস্ত অ্যালকাইনের সব একই রকম প্যাটার্নের রিঅ্যাকশন। নাম্বার 3 লেখো, ওই অ্যাডিশনেশনই পড়ছি আমরা, তার নাম দিচ্ছি, একটু কায়দা করে নামটা দিয়ে আবার, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। এটা আগেও পড়েছিলাম, অ্যালকিনে পড়েছিলাম তাই না? হ্যাঁ, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন মানে কি, এখানে আমরা অ্যাসিড দেব আর ওয়াটার দেব, H+ দেব আর ওয়াটার দেব, এটা মানে কি গো, সিম্পল অ্যাডিশন অফ ওয়াটারই হবে, ওই মার্কনিকাল ফ্লুইডই হবে, এটা মানে কিন্তু সিম্পল অ্যাডিশন অফ ওয়াটার হবে অ্যাকর্ডিং টু মার্কনিকাল ফ্লুইড, যেরকম আমরা পড়লাম এখনই, হাতগুলো খুলবে, এইচ আর ওই ঢোকাবে, নিজে করো, হাতগুলোকে ওপেন করবে, এইচ আর ওই ঢোকাবে, একই প্রসিডিওর, H2 মানে এইচ আর ওইচ, যেরকম পড়লে ট্রিপল বন্ড যেরকম রিঅ্যাকশন সেরকম করেই হবে, এর থেকে কোনো কিছু নেই, সেম প্রসিডিওর, কোনো কিছু অ্যান্টি মার্কনিকভ নেই, নরমাল যেরকম হয় সেরকমই হবে অ্যাডিশন, দুবার হাত খুলে দুবার অ্যাডিশন করবে, ঠিক হয়নি, ঠিক হয়েছে, তোমরা একদম ভুলে গেছি, তুমি হাইড্রোজেনই আছো, এখন ওখানে নড়তে পারো নি, তোমার এখানেই আসবে, এখন ঠিক আছে তোমার ইন্দ্রদীপ, তুমি হাত খুলতে শেখনি এখন, হাত রেখে হাতটা খুলে দাও, আমি জানি না, আমার তো রুল একটাই শেখালাম, হাতগুলো খুলবে অ্যাডিশন করবে, ঠিক আছে, কেন একদম স্টেপ বাই স্টেপ করবে, কোন কষ্ট তো করতে এটা এভাবে করবে, হাত খুলে দিছো তো, তুমি একবার সব করে দিছো, কেন তুমি ভাবতে যে একসঙ্গে পুরো পারবে তো, ঠিক আছে, না আগে ঢোকা যেত, এই সিরিজ যারা পারলো বলে এত অসংখ্য সিকিউরিটি দাঁড়িয়ে দিল, সিকিউরিটি থাকতে হবে, ও দাঁড়িয়ে থাকতে হবে, এক সিকিউরিটিকে দাঁড়িয়ে দিয়ে গেট বানিয়ে লক করে দিয়েছে, ওই চাবি সবাইকে দিয়ে দিচ্ছে, আমার কাছে সবার কাছে থাকে, আমরা গেলে গেট খুলে বেরিয়ে যাবো আর ফোন দিতে, একটা সিকিউরিটি থাকে এখানে, সাপোর্ট করবে এখানে দেই লোক, ঠিক আছে, অ্যাপার্টমেন্টের লোক আছে, আমি অ্যাপার্টমেন্টে ঢোকার সময় এখানে লেখা আছে, তার মানে আলোচনার আওয়াজ শুন, একটা ছোট দোকান আছে না, আর এখানে দত্ত বিল্ডার্স দোকান, কিন্তু আমাকে বিক্রি করে বলছিল আমি ল্যাব বানাবো, খুব লম্বা করে আছে এখানে, কিন্তু অনেক দাম বলছে, আমাকে না সামনে 7 লক্ষ টাকা করে দিতে,
সম্প্রীতি বুঝেছো? না, সম্প্রীতি আর রিস্ক নেয়নি, ও বেরিয়ে গেছে। সংস্কৃতি, দাঁড়া, তোমাকে সম্প্রীতি ধরবো তোমাকে আমি। সংস্কৃতি, Yes, sir. Doing so. ডান না দিস ওয়ান? আচ্ছা, তুমি এইচ সি ডবল বন্ড সি এইচ দাও, দুটো হাত ওপেন করে এক পাশে এইচ এর পাশে ওই, এটা ভাগতে করলে সেকেন্ড স্টেপ করো আবার। এটা এইচ সিঙ্গেল বন্ড সি, এটা লিখলে এখানে একটা এইচ করো, যেখানে এখানে কি ছিল, ওই ছিল না, এখানে একটা, এটা ওই, দুটো হাত খুলে দাও, দুটো হাত খুলে দিয়ে এখানে তুমি এখানে ওইচ করো, এখানে এইচ করো। করেছো এটা? করেছো তো এটা? ব্যাপারটা হচ্ছে এই অবধি একদম ঠিক আছে, তোমার সবাই মানে এটা ঠিক একদম ঠিকঠাক করেছো, কিন্তু এই প্রোডাক্টটা একটা লজিক আছে। সেম কার্বন 2OH নট স্টেবল, একটা কার্বনে দুখানা OH থাকতে পারে না। এট দ্য সেম কার্বন 2OH থাকতে পারবে না, কি হবে? ওয়াটার বেরোবে, এই হচ্ছে OH আর এই হচ্ছে H, এরকম করে বেরোবে এখান থেকে। এরকম কি কারণে আগে কোথাও হবে না, অনলি এই ক্ষেত্রে হবে, লিখে রাখো কোথাও, একটা কার্বনে দুটো OH থাকতে পারবে না। At the same carbon 2OH group not stable, removal of the water. At the same carbon 2OH group not stable, removal of water. তাহলে H, এটা একটা H, এটা একটা H, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড O। ডবল বন্ড কেন আমার প্রত্যেকে হলো? সম্প্রীত, ঠিক আছে, একদম ঠিক করেছো সংস্কৃতি, সম্প্রীত জয়েন করেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এই যদি করতে পেরেছো। এবার নতুন জিনিস শেখালাম একটা, যে একটা কার্বনে দুটো OH থাকতে পারে না, রিমুভাল অফ ওয়াটার দিয়ে এরকম করে হয়ে গেছে ব্যাপারটা। একটা কার্বনে দুটো OH থাকতে পারে না, ওয়াটার বেরিয়ে গিয়ে এরকম হয়ে গেছে, একদম হবে, ঠিক আছে, একদমই তাই বলেছো, ঠিক আছে। তোমাদেরকে বাড়িতে আমি কিছু দিচ্ছি কাজ করতে, না কিছু দিচ্ছি না করতে, তোমরা বাড়িতে এগুলো নিজেরাই এক্সপ্লোর করবে আরো, দিয়ে আমাকে পরের দিন নতুন নতুন রিঅ্যাকশন এসে দেখাবে, Sir, আমি এই করেছি, আমি এই করেছি, এরকম দেখাবে নিস, যে আমরা এরকম করে পড়েছিলাম, অ্যালকিনে পড়েছিলাম ওই রিঅ্যাকশনটা ওরকম করে আমি করেছি। তুমি অ্যালকিনের তিনটে রিঅ্যাকশন দেখালে, সবই তো অ্যাডিশন রিঅ্যাকশন, তো এরকম করে তুমি এখানেও আরো মানে এই কম্পাউন্ড এরকম রিঅ্যাকশন লিখে ধরো, এরকম এর থেকে হায়ার কম্পাউন্ড নিয়ে এরকম করে দেখাবে আমাকে, নিজের থেকে বানাও, আমি তোমাকে দেবো না, তুমি নিজে একটু এক্সপ্লোর করে দেখি। তো মোটামুটি তুমি নতুন রিঅ্যাকশন আমাকে 20 খানা দিয়ে দেখাবে, তোমার একটা হোমওয়ার্ক থাকবে। কিছু রিঅ্যাকশনে বলে দিলাম না, তুমি যা শিখলে এখান থেকে by your own, Sanskriti. So what you have learned in the alkene and alkyne, from the same concept you have to prepare by your own 20 questions and also answers. You just make the reaction by your own and also write the product. It's our homework. Clear? excuse me, sir. Yes, Sanskriti. So we can remove one hydrogen molecule like that. Now here you remove the OH and H, water, OH and H. So that's why it is the double bond O. OH group and H removal. Okay, sir. হ্যাঁ, এইটা করে আমাকে ফ্রাইডে দেবে, আমাকে কবে দেবে এটা? ফ্রাইডে, ঠিক আছে, ফ্রাইডের মধ্যে পাঠিয়ে দেবে। বইয়ে কিন্তু বাড়িতে পড়বে এই টপিক নিজে নিজে করবে, এটা দিয়ে নিজেরা বাড়িতে করবে, তাহলে ভালো লার্নিং হবে তোমার।